আসমত স্যার, হ্যাঁ এটা হলো ফ্লো কি বলে যে টোকেনটা আছে না, একটা টোকেন কিন্তু আমাদের টাফ টোকেনের মতনই কিন্তু সব মার্কেটে আছে, ওয়েব 3 ওয়ালেট গুলোতে। কোন টোকেন? বুঝছেন, ওখানেও একটা মিল আছে। ফ্লো কি যে এইটা দেখাচ্ছিলেন আপনি একটু আগে, হুম, ফ্লো কি বলে যেটা 5 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ফ্লো কি একটা যে অ্যাপটা আছে, ঠিক আছে, যে প্ল্যাটফর্মটা, ওরও একটা টোকেন কিন্তু আমাদের ওয়েব 3 ইয়েতে আছে, কিন্তু কোনো ব্লক চেন নেই। আর আমাদের নোভা এনএফটিটাও কিন্তু পুরো সেম। সেম একই, হ্যাঁ রাইট। হ্যাঁ, কিন্তু ওইটা 6 নম্বরে আছে, মানে উনি কাজ করতে করতে কিন্তু গেছে 6 নম্বরে। কারণ আমাদেরটাও কিন্তু কাজ করতে করতেই যাবে। যাবে একদম। হ্যাঁ, এই জন্য আশা সবাই রাখবেন, তাই বলবো আমি এখানে। ওকে, সো যাই হোক, ফাইনালি আমরা ডিসিশনে আসি আমাদের হাইপারবলিকের, এবং হাইপারবলিকের অ্যাকাউন্টের ভিতরে পরে আসবো, পরে দেখব তার কিছু বিষয় আজকে অ্যানালাইজ করি এবং সেটা একটু দেখার চেষ্টা করব। আমরা যদি হাইপারবলিককে যদি ট্র্যাকশনে আমরা দেখি, তো একটা গুড জায়গায় আছে। এবং আপনারা আমাদের এখান থেকে 6 মাস 1 বছরের আগের যদি ভিডিও দেখো চ্যানেলে, তাহলে বুঝতে পারবে যে এখান থেকে 6 মাস 1 বছর আগে তারা কোন জায়গায় ছিল। তাদের প্রথম যে ফেজ, যেটা 1 নম্বরে ছিল, তখন আমরা দেখেছিলাম যে 109 নম্বরে, রাইট। আর এখন সেকেন্ড পেজ যেটা চালু হয়েছে, তারপরে যেটা নিউ আপডেট হয়েছে, সেটা 109 থেকে কিন্তু এই মুহূর্তে আমাদের হাইপারবলিক কিন্তু যেটা হচ্ছে 48 নম্বরে কিন্তু এসে গেছে একবারে। কোথায় 109 নম্বর ছিল, সেখান থেকে টপকে কিন্তু একবারেই 48 নম্বরে চলে এসছে। এবং এর একটা জিনিস কি, যেটা হচ্ছে এর লিকুইডিটি। আমরা যদি লিকুইডিটি এখানে দেখি, 20 মিলিয়ন কিন্তু এই মুহূর্তে তার লাইভ। এবং এখানে কি আছে, দ্য ক্যাপচার অন দ্য স্যামসাং, দ্য নেক্সট ইজ দ্য 20 আদার্স কোম্পানি, মানে এই কোম্পানির সঙ্গে আরো 23টা কোম্পানি কিন্তু তারা এই সেকেন্ড পেজে যোগ দিয়েছে, যেটা হচ্ছে এই রানিং মাসের 1 তারিখ থেকে এটা হয়েছে। আর এই আপডেটটা আজকেই আমরা জানলাম মিটিং এ গিয়ে। আর এই আরো বাকি যে আদার্স যে কোম্পানিগুলো আছে, তার ভিতরে প্রথম যেটা বেশি ইনভেস্টমেন্ট আছে স্যামসাং কোম্পানির। আর তারপরে যেটা আছে নেক্সট, টিএক্স, নেক্সট নেক্সট যে কোম্পানিটা, তারা 2 নম্বরে এখানে র্যাঙ্কে আছে, মানে ইনভেস্টমেন্ট করেছে। এবং পুরো ডিটেলসটা আমি কালকে একটা দারুণ ভাবে, দেখুন এই কোম্পানিগুলো আছে পরপর কিন্তু তাদের সঙ্গে আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই, এটা আমি কালকে পুরো ডিটেলসে এখানে দেখাবো, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এটাও একটা দিক। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তার লিকুইডিটি আমরা এখানে শো করতে পারছি এবং তার লিকুইডিটি দেখছি। এবং এই ধরনের কোম্পানির সঙ্গে, হাইপারবলিকের কোম্পানির সঙ্গে এই মুহূর্তে টোটাল এখানে দেখো, যেটা হচ্ছে এই কোম্পানির সঙ্গে কিন্তু হাইপারবলিক বারবার টক্কর দিচ্ছে। মানে আজকেও কিন্তু যেটা হচ্ছে মিটিং এ যেটা কোম্পানির সিইও, যে লেডিসটার নাম আমি ভুলে যাচ্ছি, তো যাই হোক আমি ভিডিওটাও রেকর্ডিং করেছি, কালকে দিয়ে দেবো। উনি কিন্তু এই কোম্পানির সঙ্গে কিন্তু মেনশন করেছে যে আমরা সেকেন্ড পেজে হয়তো ওদের ধারে যেতে পারিনি, বাট আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো আমাদের 30 থেকে 32%, মানে 32 নম্বরের কাছে থাকার কথা ছিল। তো যাই হোক যেতে পারিনি, কিন্তু 48 নম্বরে এসছে, মানে এটাই অনেক একটা ব্যাপার। এবং ওরা বলেছে যে আমরা থার্ড পেজে গিয়ে কিন্তু এর কিন্তু টপকে দেবো, হয় আমরা 1 নম্বরে থাকবো, না হয় 2 নম্বরে থাকবো। এটা কিন্তু আজকে মিটিং এ যিনি কোম্পানির সিইও ম্যাডাম কিন্তু আজকে কমিটমেন্ট করেছে। তো দেখা যাক, অ্যাকচুয়ালি খুব দারুণ ভাবে টক্কর হচ্ছে। এবং এই যে হাইপারবলিকের যে ইকোসিস্টেমটা, এখানে যে কোম্পানিগুলো আছে, যে ওরি ওয়ারি কোম্পানি আছে, ঠিক আছে, আমরা যেটা পাচ্ছি ই যেটা নেটওয়ার্ক, এটাও কিন্তু সেম একই ধরনের ক্যাটাগরির। এইখানে যে কটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সেম একই ধরনের কোম্পানি এবং একই এদের সবকিছু। বাট আমাদের কোম্পানি কেন আলাদা, এখানে যে কোম্পানিগুলো আছে সবকিছু এআই বেস কোম্পানি, এআই। আর আমাদের কি কোম্পানি, যেটা হচ্ছে জিপিইউ, জিপিইউ রেড, এখানে দেখুন জিপিইউ বলে মেনশন করা আছে। তো এই জিপিইউ আর সিপিইউটা কি, আমরা যখন কোনো ফোন ব্যবহার করি, আমরা যে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, তো এখানে কিন্তু এই জিপিইউ সিস্টেমটা আছে, রাইট। এই জিপিইউ অ্যাকচুয়ালি কি, আর এই সিস্টেমটা নিয়ে কোম্পানি কিভাবে কাজ করেছে, সেটাও কিন্তু একটা ব্যাপার বোঝার জায়গা আছে। আমরা যদি হচ্ছে ইএক্স আর বিটিএক্স এর কোম্পানির কথা বলি, যেটা 7 নম্বরে র্যাঙ্ক করছে, এটা কিন্তু 2021 সাল থেকেও, এও কিন্তু যেটা হচ্ছে আমাদের জিপিইউ বেস কোম্পানি, আমাদের হাইপারবলিকের সঙ্গে কিন্তু টক্কর দিচ্ছে, কিন্তু এর কাছে সিপিইউ নেই। এ অনলি জিপিইউ নিয়ে কাজ করছে, আর আমাদের কাছে দুটো আছে, একটা সিপিইউ আর একটা হচ্ছে জিপিইউ। আমাদের কোম্পানি দুটো নিয়ে কাজ করছে।
ঠিক আছে। এবং এর সঙ্গে আরো আদার্স টোটাল 16টা মানে 16টা কোম্পানি আছে। আর যেটা হচ্ছে আমাদের হাইপারবলিকের সঙ্গে 23টা কোম্পানি আছে আদার্স, যারা এখানে ইনভেস্টমেন্ট করেছে, যারা কাজ করছে। তো হ্যাঁ, এটা একটা বিষয় গেল। এর ফুল ডিটেলসে কালকে একটা ভিডিও আপলোড করব, যাতে আমরা আরো সুন্দরভাবে ক্লিয়ার হতে পারি এবং দেখাতে পারি। ওকে, হাইপারবলিকের আজকের যে নোটিফিকেশনটা এসছে, যেটা কিছুক্ষণ আগে, মানে 8:30টার কাছাকাছি, যেটা হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যে $25 দিলে আর $50 আইডি অ্যাক্টিভ করা যেত, রাইট? আর সেই অফারটা বলার পরে আমরা পরপর দুবার পেয়েছি। এবং গত কালকের মিটিংয়ে, পরশু দিনের মিটিংও আমরা অ্যাপ্লাই করেছিলাম যে এটাকে যাতে আরো 1 সপ্তাহ বাড়ানো যায়, কিন্তু সেটা আবার 4 দিনের জন্য বাড়িয়ে দিয়েছে। সেটাও একটু দেখবো অ্যাকচুয়ালি সেটা কাদের জন্য এবং কিভাবে বাড়িয়েছে। ওটা অ্যাকচুয়ালি যাতে 4 জুনের আগে, মানে আমাদের প্রথম ফেজে, প্রথম যে 1.5 বছর যে আগে যে আইডি গুলো যারা আমরা করেছিলাম, অনেকেই আবার পরে ডিপোজিট করেনি, তারা কোনোভাবে হয়তো অ্যাক্টিভ পায়নি কিংবা কোনো খবর পায়নি, যারা অ্যাক্টিভ করেনি তাদের জন্য এই অফারটা আছে। এবং লাস্টে যারা করেছিল, যে 4 তারিখের আগে পর্যন্ত যারা যে আইডি গুলো অফার মানে অ্যাক্টিভ করেছিল, ডিপোজিট করেনি, তাদের জন্য এই অফারটা, তারা 25 দিলে আর 50-এর আইডি ওপেন হবে। বাট আমাদের জন্য এখন যে অফারটা যেটা দিয়েছে, মানে যেটা আমরা দেখেছি, সেটা লাস্ট যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে এটা। দেখুন, আপনাকে এখন এখানে $50 ডিপোজিট করতে হবে, রাইট? $50 ডিপোজিট করলে, এবং আপনি কারোর কাছ থেকে, আপনার যে কোনো লোক, চেনা জানা হোক, পুরানো লোক যারা প্রথম 1.5 বছর সিস্টেমে আছে, কাজ করেছে, তাদের কাছ থেকে আপনি $25 একটা ভাউচার নিতে পারেন, রাইট? তাহলে আপনার আইডি হবে টোটাল কত? $75 আপনার প্যাকেজ হবে। এবং $75 প্যাকেজ হলে আপনি দিচ্ছেন কত? $50, আর আপনি পেয়ে যাচ্ছেন $25। আপনার $75 প্যাকেজ হচ্ছে, এবং $75 উপর এটাকে যদি আমরা 2% করি, সো আপনি এখানে পেয়ে যাচ্ছেন $1.25 পার ডে ইনকাম, এবং অটো কম্পাউন্ডিং আপনি এটা পেয়ে যাচ্ছেন, রাইট? সো এই অফারটা আপনার কাজে লাগাতে পারেন। কারণ অনেকেই ভাবছিল যে আমি মিনিমাম 50 ডিপোজিট করব, বাট 50 করবেন, তার সঙ্গে আপনি আবার 25 পেয়ে যাচ্ছেন। এবং আপনি যদি 100 ডিপোজিট করতে চান, মানে আমার আইডি যদি $100 করতে চান, তার জন্য আপনাকে $25 প্যাকেজ করতে হবে, মানে আপনার পকেট থেকে $25, সরি, $75 দিতে হবে, এবং আপনি ভাউচারে পেয়ে যাবেন $25। আপনার $100 আইডি অ্যাক্টিভ হবে, এবং আপনি পার ডে $2 করে ইনকাম করতে পারবেন অটো কম্পাউন্ডিং। ওকে, ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার করতে পেরেছি? এবং দেখুন, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, যে আপনি 2টো ডাইরেক্ট করলে কত পাবেন, 4টে ডাইরেক্ট করলে কত পাবেন, 6টা ডাইরেক্ট করলে কত পাবেন, 10টা ডাইরেক্ট করলে কত পাবেন। তার জন্য দেখুন, পার ডে কিন্তু সন্ধ্যে 7টা থেকে এখানে মিটিং হয়, আর প্রতিদিন এখানে মিটিং এর লিঙ্ক আমাদের এই অফিসিয়াল হাইপারবলিকের চ্যানেলে শেয়ার করে। এবং এই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রতিদিন আপনাদেরকে মিটিং এ যেতে হবে, কমসে কম 1 থেকে 2 দিন কিংবা 3 দিন। তাহলে গেলে আপনি ফুল ডিটেলসটা কি আছে, কোথায় কি আছে, আপনি নিজেই আপনার ব্রেনটে নিতে পারবেন। দেখুন, আপনি যখন টিম তৈরি করবেন, প্লাস আপনি যখন কাউকে বলবেন যে আরে ভাই তুমি এই সিস্টেমে এসো, তো তার কথা থাকবে কি, ভাই কেন আসবো, কি আছে সিস্টেমে, কি কি বেনিফিট আছে। তো সেগুলো আপনাকে প্রথম কথা জানতে হবে, বুঝতে হবে, তারপরেই গিয়ে আপনি অন্য কাউকে কনভার্ট করতে পারবেন, অন্য কাউকে বোঝাতে পারবেন, রাইট? তো রিকোয়েস্ট করবো, কমসে কম 1টা থেকে 2টো দিন আপনারা একটু টাইম নষ্ট করে মিটিংটায় যান, 1 ঘন্টা মিটিং এর সময় দিন, এবং আপনি পুরো ডিটেলস বুঝতে পারবেন। আর তা নাহলে পুরো ডিটেলস এর একটা ভিডিও অলরেডি বানানো হয়েছে, এখান থেকে 3 দিন আগে আপলোড করা হয়েছে, আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আপনি গ্রুপেও পেয়ে যাবেন। ওই ভিডিওটা আপনারা একবার ওয়াচ করে নেবেন, 1 ঘন্টা টাইম নষ্ট করে। আশা করছি যত সমস্ত আপনার মনের ভিতরে ডাউট আছে, সবকিছু আপনি ওখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবেন, এবং আপনি অন্য কাউকে খুব ইজিলি ভাবে, দারুণ ভাবে বোঝাতে পারবেন। ঠিক আছে? সো এটাই ছিল আজকের আপডেট, আর এটাই সব থেকে মারাত্মক আপডেট। আপনি $100 আইডি করতে গেলে $75 আপনাকে দিতে হবে, $25 প্যাকেজ অ্যাক্টিভ হবে, আপনি $100 আইডি ওপেন করতে পারবেন। এবং আপনি নেক্সট যেটা আছে, $50 ডিপোজিট করতে হবে, $75 আইডি হবে, আপনি পার ডে 2% করে পাবেন অটো কম্পাউন্ডিং। ক্লিয়ার হয়ে গেল? ওকে, এখন আসি আইডিতে। সো এখানে আপনি যেভাবে ইনভেস্টমেন্ট করবেন, সেইভাবেই আপনি 2% করেই পাবেন। দেখুন, এখানে মিনিমাম 50 থেকে $150 আপনি ডিপোজিট করতে পারবেন। $150 উপরে কিন্তু এই সিস্টেমে চাই যেই হোক, এখানে কিন্তু ডিপোজিট করতে পারবেন। এটা একটা সিস্টেম কোম্পানি। আপনার অ্যামাউন্ট বাড়াতে গেলে, আপনি যদি 10 জনকে এখানে ডাইরেক্ট করতে পারেন, তখন আপনি এখানে $250 রাখতে পারবেন, ডিপোজিট করতে পারবেন।
আর যদি আপনি কাউকে না জয়েনিং করেন $150 উপর এখানে ডিপোজিট করতে পারবেন না। আপনি যদি 20 জনকে পড়েন ডাইরেক্টে, তখন আপনি এখানে $350 ডিপোজিট করতে পারেন। এখন লিমিট আছে ক্যাটাগরি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো সেগুলোর জন্য ওই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর এখানে যদি আপনি মানে 10 জনকে ডাইরেক্ট করতে পারেন, সো আপনার ডেইলি $5 করে এক্সট্রা ঢুকবে। দেখুন আমার যেরকম এখানে ঢুকছে, কোথায়, এখানে $5 করে এক্সট্রা মানে আপনি এক্সট্রা পাবেন, যেটা আপনার টিম ইনকাম। এখানে দেখুন যে টিম ইনকামটা দিচ্ছে, এটা তো আপনি পাবেন, বাট এক্সট্রা আপনি $5 করে পাবেন। এবং আপনার যে আলাদা যে ইনকাম, মেন ব্যালেন্সের যে ইনকামটা থাকবে, এখান থেকে আপনি ইনকাম পাবেন, এখানে যে ব্যালেন্স থাকবে এখান থেকেও আপনি ইনকাম পাবেন। সো এটা মিলিয়ে আর এটা মিলিয়ে গত কালকে কত ইনকাম দেবে আমার, সেটা কিন্তু এখানে শো করছে, রাইট? এবং আপনার যে টিম ইনকাম থাকবে, আপনার নিচেই চাই যতগুলো টিম হোক, আপনার নিচে যদি 500, 1000, 2000 আইডিও তৈরি হয়, সব জায়গা থেকে কিন্তু আপনি এখানে টোটাল ক্যাটেগরি থেকে আপনি ইনকাম পাচ্ছেন, রাইট? এবং ডেইলি আপনি এখান থেকে $5 করে পাবেন 10 জন হয়ে গেলে, রাইট? মেসিং বিজনেস আছে, এখান থেকেও আপনি ইনকাম নিতে পারেন। এবং যেটা হচ্ছে সেলফ পারফরমেন্স বোনাস, এখান থেকেও আপনি ইনকাম নিতে পারবেন। বহুত জায়গা থেকে দেখুন সিস্টেমে কিন্তু ইনকাম দেয়, রাইট? এবং এর আগেও কিন্তু আমরা কন্টিনিউসলি এখান থেকে 1.5 বছর ইনকাম নিয়েছি কোটিপতি থেকে, যারা আমরা এখানে অ্যাক্টিভ আছি। সো এইটুকুই ছিল আপডেট। এটা নিয়ে যদি কারো কোনো কোর্সের অ্যান্সার থাকে করতে পারেন। এবং এটা নিয়ে আমি ডেকে নেবো আমাদের দীপক কুমার মালিক স্যারকে, কিছু কথা বলতে। স্যার, ওয়েলকাম, কন্টিনিউ। আপনি তো সবই বলে দিলেন, আমি আর নতুন করে কি বলবো। অবশ্যই একটা মানে আমরা এর পরে আমরা যে প্ল্যানিংটা করছি সবাই মিলে, যে হাইপারবোলিকে যাব, হাইপারবোলিক থেকে যে ইনকামটা আসবে আমরা 1 বছর এখান থেকে কোনো ইনকাম তুলবো না, ওটা স্পার্টানে নিয়ে গিয়ে দেবো। স্পার্টানে 1 বছরের পর একটা হেলদি মানে একটা স্বাস্থ্যকর একটা আয় নিয়ে তারপর আমরা নিজেরা কিভাবে আরো কিছু স্টেকিং এ রাখা যায় কিনা, বা 6 মাস পর থেকে আরো স্টেকিং বাড়িয়ে নেওয়া যায় কিনা। কারণ অনেকেই আমাদের ম্যাক্সিমামই এখানে লস করা লোক। তো এই একটা ভালো একটা সুযোগ এসছে যেটাকে আমরা সার্কুলেট করতে পারি। সার্কুলেট মানে হাইপারবোলিকে যে এখন যেটা 4% ছিল আমরা অবশ্যই এনজয় করেছি। তো আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো যে ওই যেটা রিজার্ভ ফান্ডে রয়েছে, মানে আমাদের যেটা ভাউচার রয়েছে সেটা, আর যে রিজার্ভ ফান্ডে রয়েছে ওটা কি রিলিজের কিছু নোটিফিকেশন আছে? আশরফ স্যার আছেন কি? প্রথমে নোটিফিকেশন দিয়েছিল, তারপরে কোনো নোটিফিকেশন নেই, কিন্তু আজকেও গ্রুপে মেনশন হয়েছে যে ওটার জন্য প্যানিক করার দরকার নেই, ওটা অটোমেটিকলি টাইম হলে আমরা নোটিফিকেশন পেয়ে যাব। আচ্ছা, তাহলে তো মিটেই গেল ঝামেলা। আমরা এখান থেকে যেটা 2% রোজে রোজে উইথড্রল করতে পারি। উনি যেটা বললেন যে একটু জয়েনিং বাড়িয়ে, কেন জয়েনিং বাড়িয়ে, যেহেতু এই হাইপারবোলিকের জায়গাটা স্ট্রং এবং বিশ্বাস করে করা যায়, তাহলে আমরা যদি একটা ভালো কমিউনিটি নিয়ে আসতে পারি, সেই কমিউনিটিকে আবার যদি আমরা এই ইনকামের জায়গা থেকে আমরা স্পার্টানে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় আগামী দিনে প্রত্যেকের কিন্তু একটা ভালো জায়গা তৈরি হবে। কিন্তু তার মধ্যে থেকে আমি কিছু জিনিস বলি, মানে কিছু অভিজ্ঞতা থেকে, যে আপনি যদি ওপরে কে আছে আপনার দেখে দরকার নেই, ওপরে কে আছে আপনার ভাবার দরকার নেই। আপনি যে জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে টিমটা শুরু হয়েছে এইভাবে কাজটাকে শিখে নিতে হবে ইমিডিয়েট। কাজটা শিখে নেওয়ার মধ্যে 3টে জিনিস তো অবশ্যই থাকবে। এক হচ্ছে, প্রথম হচ্ছে আপনি ধরুন নবিশ হিসেবে আপনি কাউকে জয়েন করাতে গেলেন, তো হাইপারবোলিকে জয়েনিংটা এবং স্পার্টানে জয়েনিংটা কিভাবে করাতে হবে, কিভাবে ওয়ালেট খুলতে হবে, কিভাবে সিট ফেসগুলো অর্থাৎ আপনার যে ব্যাকআপগুলো কিভাবে মানে সুরক্ষিত রাখা যায়, কিভাবে আপনার ডায়েরিতে একটা নোট করে সেটা রাখা যায়। কারণ স্পার্টানে যে জয়েন করবেন বা হাইপারবোলিকে যে জয়েন করবেন, আগামী দিনে আপনার ডাউনলাইনে জানতে পারবেন না আপনার কত আছে, আপনার আপলাইনে জানতে পারবেন না আপনার কত আছে। অতএব এইভাবে একটা সুস্থ একটা প্ল্যান যদি আমরা এনজয় করতে পারি বা খাটতে পারি, আমার ধারণা যে 1 মাস পরে যখন হাইপারবোলিকে যদি 100 ইউএসডিটি হয়, আমরা প্রায় তারাতে 60 থেকে 70-এর বেশি কম্পাউন্ডে আমরা তুলে দিতে পারবো। এবং তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলবো, ঠিক আছে তুমি এখান থেকে যদি তোমার দরকার থেকে কিছু অংশ নিয়ে নাও, নিয়ে স্পার্টানে ইনভেস্ট করো। স্পার্টানে ঠিক 3ভাবে 4ভাবে করুক, একটা ফ্লেক্সিবিলি রাখুক, একটা 180 ডেজ রাখুন, একটা 360 ডেজ রাখুন, আর একটা 540 ডেজ রাখুন। তাহলে এই প্ল্যানিং করলে কিন্তু আগামী দিনে দেখবেন প্রত্যেকে আগামী 1.5 বছরের মধ্যে একটা কিন্তু খুব মানে একটা স্ট্রং কমিউনিটি তো হবেই, এবং প্রত্যেকের আয়ের জায়গাটা এবং প্রত্যেকের মেরুদণ্ডটা, অন্তত ফাইন্যান্সিয়াল ব্যাকবোন যেটা আমরা বলি, সেটা কিন্তু প্রত্যেকের স্ট্রং হবে।
তখন আর আপনাকে কাউকে শেখাতে হবে না, কাউকে বলতে হবে না, দেখবেন নিজেরাই তখন আপনার পেছনে বা আপনাকে বারবার ফোন করে জিজ্ঞেস করছে। কারণ আমি দেখেছি যদি সিনিয়র ঠিক উপযুক্ত না হয়, অর্থাৎ সিনিয়র টেকনিক্যালি সাউন্ড না হলে তারা অন্য সিনিয়র খোঁজে, অর্থাৎ সেই তার কোডটা ড্রপ করে নিয়ে অন্য সিনিয়রের তলায় কোড খুলে নেয়। এইগুলো কিন্তু একটা এই মার্কেটের সবচেয়ে নেগেটিভ সাইড। তো কথা হচ্ছে আপনি খাটলেন, আমি খাটলাম, এবার আমার ডাউনলাইন যদি চলে গিয়ে অন্য কারোর নিচে চলে যায়, তখন জিনিসটা কিন্তু একদম আপনার পক্ষে আমার পক্ষে কারোর পক্ষেই সুখকর হবে না। কারণ আমার একটা প্ল্যানিং করছি, ঠিক আপনিও তেমনি কাগজে লিখে লিখে আমরা যেমন অনেকগুলো প্রোগ্রাম করলাম গত পরশু, তো কার কাছে প্রোগ্রাম করছি, তারপরে প্রোগ্রামের পর ফোন করে জিজ্ঞেস করবো কিরে কি করছিস, মানে কোনো বলবো না যে আমি প্রোগ্রামে গেছিলাম কি হলো, ওই ডিসিশন কি নিলি, কিচ্ছু না। আপনি খেজুরে গল্প করুন ঠিক 6 ঘন্টা 8 ঘন্টা বা 10 ঘন্টা পরে, কি করছিস, কোথায় যাচ্ছিস, দেখুন ওর রিপারকেশন থেকে ও নিজে থেকেই বলবে না রে তোর প্ল্যানটা বেশ ভালো, তখন আপনি ওকে জয়েন করাতে যান। ঠিক বেশি করে কিন্তু ছেড়ে দেবেন না, কনস্ট্যান্ট যোগাযোগ রাখুন। এই করতে করতে দেখবেন হাইপারবলিক যখন আপনি জয়েন করিয়ে তাকে একটা রিটার্ন দিতে পারছেন, আপনি তাকে বলুন না যে 20 দিন পরে 22 দিন পরে যে ট্রানজ্যাকশন ফিসটা আছে সেই ট্রানজ্যাকশন ফিসটা কেটে নিয়ে সে কত পাচ্ছে, যখনই সে রিটার্ন পাবে সে তখন আপনার উপর আরো ভরসা বেড়ে যাবে, তখন আপনি তাকে যেদিকে নিয়ে যাবেন। অর্থাৎ আপনি তাকে যখন বলবেন যে এবার তো এটা করলি, এটা চলতে থাকুক, কারণ আশপাশ স্যার এর আগের দিনই বলেছে আগামী 1.5 বছর কোনো চিন্তা নেই। আমি 1.5 বছর না ভেবেও যদি আমি 6 মাসও ভাবি, 6 মাসে প্রত্যেকের একটা রোজগার এখান থেকে যখন হয়ে যাবে, স্পার্টানে নিয়ে যাব, তাহলে কি হলো, কমিউনিটি আমার নিচে রইলো। এবং আপনারা এই মিটিংটায় কিন্তু মুখ বুজে থাকবেন না, প্রত্যেকে কথা বলুন, মানে আপনার সমস্যাটা হয়তো আজকে আপনার যে সমস্যাটা হয়তো হচ্ছে সেটা নিয়ে আপনি যদি লুকিয়ে থাকেন, বা দুর্বলতার কিছু নেই, আমি এখনো 62 ইয়ার্সে শিখছি, তো অতএব 62 বছরে যদি আমি শিখতে পারি আপনারাও শিখুন। কারণ আগামী একটা এই সিস্টেমগুলো ঠিকঠাক চলতে থাকলে এবং আমাদের যে জায়গাটা আমরা ভেবে রেখেছি সেই জায়গাটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে প্রত্যেকের জন্য সুখবর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ওই জন্য প্রত্যেককে আমি বলছি, বিশেষ করে দেখুন পারলে নিজেরা পকেটের পয়সা কিছু খরচা করে ইউএসডিটি কিনে রাখুন। হঠাৎ করে কারোর থেকে পেতে গেলে হয়তো পাবেন না, বা হয়তো খুব বেশি রেট চাইবে, সেক্ষেত্রে আমরা একটা মানে অকওয়ার্ড পজিশনে পড়ি। হয়তো আমি ডাউনলাইনকে বলে রেখেছি 102 103, সে হয়তো চাইছে 105, তো সেই জায়গায় কিছুটা নিজেরা ইউএসডিটি, কারণ ইউএসডিটি স্টেবল কয়েন, সব কিছুর সঙ্গে আপনার মার্চ করা যায়, সব কিছুর সঙ্গে আপনার কি বলে সেট করা যায়, সেটাকে সব করে নিয়ে আপনি যে কোনো কয়েনে নিয়ে যেতে পারেন। তো সেইভাবে আপনারা যদি একটা প্ল্যানিং করেন, প্রত্যেককেই বলছি এরকমভাবে একটা ছোট ছোট প্ল্যানিং করুন। আমরা সবাই যখন মিটিং আছে সবাইকার সমস্যা নিয়ে যখন আমরা একটা জায়গায় পৌঁছবো, দেখবেন প্রত্যেকের ক্ষেত্রে কোনো সমস্যাই নয়, প্রত্যেকের সমাধানটা হয়তো আমার সমস্যা থেকে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন, আমার সমস্যা থেকে মাসুদ ভাই সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন, আশপাশ স্যারও। আমরা প্রত্যেকেই বলছি এই ক্রিপ্টো ওয়ার্ল্ডের আমরা এখনো শিশু, এখনো সমুদ্র অনেক বাকি। তো আমরা ছোট ছোট পুকুর, তারপরে দিঘি, তারপরে এইভাবে আস্তে আস্তে পার হতে শুরু করলে না, এই যে ছোট ছোট যে সাইটগুলো আছে যেখান থেকে ডেলিকার যে আপডেটটা পাওয়া যায়, সেই সাইটগুলো আমরা নিজেরাই সার্চ করব, সে মোবাইলেও করতে পারি, ডেস্কটপে করতে পারি, ল্যাপটপে করতে পারি, যার যেখানে সুবিধে। এই ছোট ছোট পয়েন্টগুলো শেখা, ওয়ালেট ক্রিয়েশন, হাইপারবলিকে জয়নিং সব থেকে সোজা, আমার তো মনে হয় এর থেকে সোজা বোঝায় কিছু নেই। তো করে এখানে সেই সুযোগগুলো আপনারা অবশ্যই নিন। এই সুযোগ হয়তো আগামী দিনে আর কিছুটা আসবে কিনা জানি না, কারণ বাজারে কয়েক লাখ বিভিন্ন প্রজেক্ট চলছে। আজ রাজস্থান থেকে ফোন করছে, তো কাল ইউপি থেকে, পরশু হরিয়ানা থেকে বিভিন্ন প্রজেক্ট চলছে। তো আমরা অত দিকে যাবো কেন, আমরা ছোট ছোট হাইপারবলিক যদি আমরা স্পটার দিয়ে থাকি, তাই আমরা করে শেষ করতে পারবো না, সময় পাবো না, 2 দিন পরে ফোনে বিরক্ত হব। কিন্তু কেন বিরক্ত হই, আমাদের নলেজটা খুব কম বলে, এবং আমরা কম শেখাতে পারি বলে। আমি যদি নিজের লাইনটাকে ডেকে শেখাই এবং প্রতিদিন তাকে বাধ্য করি যে জুমে আয়, জুমে কিন্তু শেখার একটা ভালো জায়গা রয়েছে। জুম থেকে টেকনিক্যাল সাপোর্টটা আমি পাবো, জুম থেকে আপডেটটা পাবো, সেই আপডেট নিয়ে আপনার ডাউনলাইন, সে তার ডাউনলাইনের সঙ্গে আলোচনা করবে, এবং আপনার ডাউনলাইন যখন মানুষ হয়ে গেল, ম্যাচিওর হয়ে গেল, তখন আপনার দায়িত্ব অনেক কমে গেল। এই ছোট ছোট ভাবনাগুলোকে আজকে যদি আমরা মানে সঠিক বাস্তবে রূপ দিই,
দেখবেন আমাদের কাছে একটা বিরাট জগৎ খুলে গেছে। কারণ আমরা দেখেছি অন্যান্য দেখুন বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর মাথা যিনি, তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন, তিনি হয়তো অ্যাকাউন্টেন্ট নন, তিনি হয়তো ম্যানুফ্যাকচারার নন, তিনি হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নন, তিনি হয়তো অটোক্যাড সফটওয়্যার নন, কিন্তু তিনি তার বুদ্ধি দিয়ে এই ধরনের প্রফেশনালদের কিনে নিয়েছেন। দিনের পর দিন মাইনে দিয়ে তার 8 ঘন্টা সময় কিনে নিচ্ছেন, 12 ঘন্টা সময় কিনে নিচ্ছেন। সেই 12 ঘন্টাটা তারা গিয়ে সেই কোম্পানিতে প্রোভাইড করছে, তার নিজের স্কিলটা দিচ্ছে, নিজের নলেজটা দিচ্ছে, দিয়ে কোম্পানির কাজটা তুলে দিচ্ছে। ঠিক এইভাবে যদি আমরা ডাউনলাইনগুলোকে একইভাবে ক্রিয়েট করতে পারি, তাহলে আপনি সেই কর্পোরেটের বিশাল মালিক একজন। হয়তো একদিনে হবে না, হয়তো আমরা আজকে ভাবতে পারছি না, ছোট 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 ভাবনাগুলো আস্তে আস্তে বিন্দু বিন্দু করে জুড়তে থাকুন, দেখবেন একটা বিরাট মালা হয়ে গেছে। সেই মালার মাথায় বসে আছেন লকেট হয়ে আপনি। তো অতএব আমরা আসুন সবাই মিলে একটা সুন্দর ভাবনা ভাবি যে হাইপারবোলিক ঠিকঠাক চলছে, যখন হাইপারবোলিকে আমরা একটা ভালো কমিউনিটি জয়েন করি, উনি 10 জন, প্রথমে আমি 6 জনের টার্গেট নিই, 6 জনের টার্গেট থেকে 10 জন, 10 জনের থেকে 21 জন, তাদেরকেও উৎসাহিত করি যে তোমরাও 6 জন করে করো। তাহলে একটা ভালো কমিউনিটি তৈরি হয়ে গেলে জেনে রাখবেন আপনার কি বলে স্পার্টান এরিনাতে আমরা একটা বড় জায়গায় পৌঁছতে পারবো। কারণ স্পার্টান এরিনার একটা খুব এলজিএনএস এর সঙ্গে অনেক তফাৎ। যদিও এলজিএনএস অবশ্যই খুব ভালো, কিন্তু ওখানে অনেক টাচগুলো শক্ত, কঠিন। 50,000 করে 3টে লেগে, এখানে আমার স্পার্টানের দুটো 10,000, কিছুই নেই। দেখবেন 3 মাস 4 মাসে আপনি পৌঁছে গেছেন। তো হোপ দ্য বেস্ট প্রত্যেকের ক্ষেত্রে। আমি অবশ্যই আশা করব প্রত্যেকে নিজের স্কিলটা দেবেন। নিজে অন্তত এই নেটগুলো নিয়ে আপনারা 1 ঘন্টা নিজেরা ভাববেন, নিজেরা সাইটগুলো দেখবেন, প্রত্যেকটা মানে বোঝার চেষ্টা করবেন। না বোঝেন, যেমন গুগল থেকে আপনি ডাই কথাটার অর্থ কি, ডাই কি হয়, ইউএসডির প্যারালাল ডাই, না ইউএসডি থেকে ওর দাম বেশি, বার্ন কি জিনিস, বার্ন কেন হয়, হ্যাঁ, স্পাইডার রিবেস কি জিনিস, এইগুলো আমরা ছোট ছোট গুগল থেকে উত্তর দিয়ে নিজেরা যদি খাতায় লিখে বারবার 3-4 বার পড়ে নেই, আমার মাথায় গেঁথে গেল। তারপর আমি মিটিং শুনতে শুরু করলাম। মিটিংয়ে যখন এই ডাই কথা নিয়ে আলোচনা চলছে, বুঝে গেলাম যে জিনিসটা কি। তাহলে আমি বুঝতে পারবো না ডাই নিয়ে আলোচনা চলছে, বার্নিং নিয়ে আলোচনা চলছে, প্লেজ নিয়ে আলোচনা চলছে, ব্যাপারটা কি, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো এই ছোট ছোট পয়েন্টগুলো নিজেরা আমরা খাতায় নোট করে রাখবো, এর মানে বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে প্রাথমিক ধাপ, অত ওপরে এখন বোঝার দরকার নেই। আমি ছোট করে বলবো, নিজের ওয়ালেট ক্রিয়েশনটা শিখে নিন। আমি এখনো শিখতে পারিনি, এটাও আমি আপনাদের বলে দিচ্ছি, আমিও শেখার চেষ্টা করছি। ওয়ালেট ক্রিয়েশন শেখার পর ওয়ালেটের মধ্যে যা যা আছে, যেমন ধরুন আপনার ওই 3টে দাঁড়ি বা ওই 5টা 9টা বিন্দুতে গিয়ে হাত দিলে কি কি দেখাচ্ছে, যেমন প্রথম ড্যাশবোর্ড দেখায়, তারপর ইনভাইটেশন দেখায়, এসব বিভিন্ন আছে। যেমন ফ্লেক্সিবল স্টেক দেখায়, স্টেক দেখায়, 180 ডেজ দেখায়, 180 ডেজে আজকে কত দাম, গতকাল কত দাম ছিল, 360 ডেজ যদি জয়েন করানো যায়, তাহলে আজকের দিনে তার সে কত এক্সট্রা লাভ করছে। ছোট ছোট জিনিসগুলো আমরা যদি পয়েন্ট আউট করতে পারি, কারণ যাকে আমি জয়েন করাবো সে তো কিছুই জানে না, তো তাকে আমার প্রথম জায়গাটা মানে আলোকোজ্জ্বল জায়গাটা দেখাতে হবে যে এখানে কি হতে পারে। এইভাবে যদি আমরা বোঝাতে পারি, আমি নিশ্চিত আপনারা প্রত্যেকে সফল হবেন। যে আজকে কিছু জানেন না, সেও আগামী দিনে সফল হবে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে জানতে হবে, শিখতে হবে। নিজের চারে নিজেরা শিখুন, যখন মিটিং আসবেন দেখবেন আপনি অনেক ম্যাচিওর। ওকে, থ্যাঙ্কস। প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালো থাকার শুভকামনা। গুড নাইট। আসমত ভাই আবার শুরু করুন, আমি হ্যান্ড ওভার করছি প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে একটু বলে দেই, দেখুন 6টা যদি কেউ ডায়েরিতে করে তো কি বেনিফিট আছে, এটা একটু ক্লিয়ার করি। 6টা ডায়েরিতে করলে আপনার নিচে যতজন জয়েনিং এ থাকবে, আপনি 6জন করলেন, তার নিচে 4জন 5জন যতজন থাকবে, তার থেকে আপনি ডেলি আলাদাভাবে এক্সট্রা 0.5% করে পাবেন, রাইট? আপনার যদি 14টা থাকে, আপনি ডেলি 1% করে পাবেন আপনার নিচের বিজনেস। আমার 14টার উপরে আছে এই অ্যাকাউন্টে, তাহলে আমি কত করে পাচ্ছি সেটাও একটু ক্লিয়ার করে দেই। জাস্ট আ সেকেন্ড, এটা কোথায় দিচ্ছে দেখুন, অনেক জায়গা থেকে তো ইনকাম দিচ্ছে না। এটা আমরা গেলে কোথায় দেখতে পাবো, দাঁড়ান 1 সেকেন্ড, যেটা হচ্ছে সেলফ পারফরমেন্স বোনাস। আমরা যদি এর ভিতরে যাই, দেখুন আজকে আমার এখানে দিয়েছে $2.48, কালকে দিয়েছিল $2.39, রাইট?
এরকম স্টেপ বাই স্টেপ যেরকম ডেইলি যেরকম লোকের ফান্ড বাড়ছে, এখানেও কিন্তু অ্যামাউন্ট আপনার বাড়ছে। তো এটা হচ্ছে একটা আলাদা ইনকাম একটা সিস্টেমের ভিতরে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? ওই ইনকামটা আমার কোথায় দিচ্ছে, যেটা হচ্ছে সেলফ পারফরমেন্স বোনাস, রাইট? এটা ক্লিয়ার করলাম। এখন আমরা ওখানে চলে যাব, সেকেন্ড পেজে যাব, জাস্ট আ সেকেন্ড। ওকে, আমরা সেকেন্ড পেজে যাব। এটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি, কটা ডাইরেক্ট করলে কটা কিভাবে আমাদের ইনকাম দিচ্ছে, কোথায় কিভাবে কি পাবো, সেই বিষয়গুলো আমরা যদি, আপনারা যদি কেউ যদি অফলাইন মিটিং করতে চান সেটাও করতে পারবে। চাই আপনি 100 জনের করে, 200 জনের করেন, 500 জনের করেন, পার পিছু আপনি $2 করে পাবেন। ঠিক আছে? যদি কেউ করতে চান অবশ্য আমাকে মেসেজ করবেন, জানাবেন, আমি সেটার ব্যবস্থাও করিয়ে দেবো কোম্পানি থেকে ডাইরেক্টলি। ঠিক আছে? এবং আমরা নিজেরাও একটা প্রফেশন নিচ্ছি যে অফলাইন একটা মিটিং করার জন্য, সেটার উপরেও অলরেডি আলোচনা চলছে। তো এটা একটা মেন ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে? এটাও তো আমি অলরেডি বলেছি। আপনার ডাইরেক্ট একটা পাওয়ার লেকে ছড়া, এটা হচ্ছে রেফারেল বোনাস। সরি, আপনার যেটা হচ্ছে ম্যাচিং বিজনেসের আপনি এখানে পেতে পারেন $50, $100, এরকম করতে করতে প্রচুর ডলার এখানে আছে, রাইট? সো এটার উপরে যাব না, এটা নিয়ে তো আমরা অলরেডি ক্লিয়ার করেছি। এবং ইম্পর্টেন্ট একটা পার্ট আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। ওকে, অটো পোল বোনাস, এটা একটা দারুণ জায়গা কিন্তু। দেখুন এখানে যদি কেউ 21টা, কেন আমরা বলি যে সবাই টার্গেট নিন 21টা করলে করলে আনলিমিটেড, এখানে আপনি সিস্টেম যতদিন থাকবে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন। এখানে যদি কেউ 21টা ডাইরেক্ট করে, সো সে পার ডে $10, $10, $20 করে কিন্তু সে পার ডে পাচ্ছে আলাদাভাবে এক্সট্রা, যেটা আমি এখন 5 পাচ্ছি, রাইট? এক্সট্রা। তো এটাও একটা বেনিফিট আমরা এখানে নিতে পারি। আপনি আজকে করবেন, কালকে করবেন, দেখুন অটোমেটিকলি হয়ে যাবে। প্রথম কথা, আমার নিজের একটা টার্গেট রাখতে হবে, নিজের একটা প্ল্যান করতে হবে। আমরা যেই সিস্টেমে যাই না কেন, প্রথম কথা নিজের একটা প্ল্যান নিজেকে করে নিতে হবে যে আমি আহ, কাজ করব এবং কাজ করছি সেটা কিভাবে করতে পারি। দেখুন আমরা যেখানেই যাই কাজ কিন্তু আমাদেরকে করতে হবে, রাইট? কাজ না করলে কিন্তু কেউ আমাদেরকে এমনি এমনি পয়সা দেবে না। এমনি এমনি যেটা আছে, আপনি যদি সিঙ্গেল ইনভেস্টমেন্ট করতে চান সব জায়গায়, আপনি যেটা ইনভেস্টমেন্ট করবেন তার 3x 2x আপনি তার উপর থেকে ইনকাম পাবেন, কিন্তু এক্সট্রা আপনি পাবেন না, রাইট? আজকে একটু অ্যাকাউন্ট ভিতরে যাই আর সবাইকে একটু ক্লিয়ার করি অ্যাকচুয়ালি কোথা থেকে কি হচ্ছে। দেখুন এখানে $50 ডিপোজিট করা ছিল এবং এই অ্যাকাউন্টটা টোটাল আর্নিং হয়ে গেছে কত, $326। সামথিং 9 তারিখ 10 তারিখ মনে হয় এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়েছিল। আজকে মাত্র 10-15 দিন হয়তো হয়েছে খুব সম্ভব। তার ভিতরে এত আর্নিং হয়েছে, কিভাবে হচ্ছে? কালকের আমার এই ইনকাম দেবে। এখন বর্তমান ওয়ালেট ব্যালেন্স আছে $205, এটা চাইলে আমি যে কোনো মুহূর্তে এনি টাইম উইথড্রল নিতে পারি। এই 205 আর এই 50 ধরে আমার কালকের আর্নিং দেবে কত, $5.11, রাইট? এবং এটা কি, ডেলি আমি এখান থেকে রিজার্ভেশন করে ইনকামটা পেয়েছি সেটা এখানে শো করছে, আর এটা আমার রেফারেল বোনাস, রাইট? এটা হচ্ছে সেলফ পারফরমেন্স বোনাস, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। এটা কি, এই ক্যাটারেল শেয়ারটা কি, এটার উপরে যাই। ক্যাটারেল শেয়ার মানে প্রথম কথা, আপনি যদি কাউকে জয়নিং করান, আপনার নিচে যদি $50 কাউকে জয়নিং করান, আপনি $5 পাবেন। কত ডলার? $5। এবং তার উপর থেকে একটা আলাদাভাবে আপনি এখানে পার্সেন্টেজ পাচ্ছেন, 3 সেন্ট 4 সেন্ট পার্সেন্ট করে এক একজনের জয়েনের প্রতি। সে আপনার এ বি সি, আপনার নিচে যতগুলো জয়নিং হবে আপনি এখান থেকে একটা ইনকাম আলাদাভাবে পাচ্ছেন, সেটা এখানে শো করেছে। সেখান থেকে এই ডলারটা আমি এখান থেকে নিয়েছি, কোথায় গেল সেটা, এটা সেটা শো করছে, ওকে? আর এটা কি, এটা টোটাল টিম ক্যাটাগরি শেয়ার, মানে টোটাল আমার নিচে যতগুলো টিম আছে, এখানে নয় যে আপনার এ বি সি পর্যন্ত কাউন্টিং হবে, নয়, আপনার নিচে যতজন জয়েনিং হবে তার থেকে আপনি পার ডে একটা ইনকাম এখানে পাচ্ছেন। এখানে আমি হয়তো $2 কিংবা $2.5 কাছাকাছি পার ডে এখানে একটা আলাদা ইনকাম এখন তৈরি হচ্ছে। এটা যত দিন যাবে তত বাড়বে, কেন, সবার অ্যাকাউন্ট যেরকম বড় হচ্ছে এখানে ইনকামও আপনার আস্তে আস্তে বড় হবে, আপনি এখানে বাড়িয়ে নিতে পারবেন, অটোমেটিকলি বেড়ে যাবে। তাহলে একটা সিস্টেমে কত জায়গায় ইনকাম দিচ্ছে সেটা একটু পরে আপনাদেরকে বোঝাবো। এটা কি, এটা হচ্ছে ডেলি প্যাক। ডেলি প্যাকটা কি, আপনি যদি 24 ঘন্টার ভিতরে দুটো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারেন আলাদাভাবে আপনি $5 পাবেন, সেটা এখানে শো করছে। ক্লিয়ার? এটা কি, যেটা হচ্ছে টোটাল ডেলি প্যাক। যদি আপনার ডাইরেক্টে যেটা আমি ওখানে দেখালাম যে এবং কালকেও এটা দেখাবো সবাইকে,
আপনার ডাইরেক্টে যদি 10টা করে হয়ে যায় তাহলে আপনি ডেইলি $5 করে পাবেন। কত ডলার? ডেইলি $5 এক্সট্রা, আলাদা সাইট কিন্তু এটা। আর এটা কি মার্সিং বিজনেস, যেটা আমি এর আগেও দেখিয়েছি, রাইট? এটা কি রিওয়ার্ড ওয়ালেট, এটা এখনো অ্যাক্টিভ হয়নি। এটা কি? এটা হচ্ছে হাইপার প্যাক। মানে প্রথমেই আমি যে 24 ঘন্টায় দুজনকে ডাইরেক্ট করেছিলাম সেটা এখানে দিয়েছে, তারপরে আবার করেছিলাম সেটা এখানে দিয়েছে। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেল কত জায়গা থেকে ইনকাম দিচ্ছে দেখুন। 1 2 3, রাইট? 4 5 6 7 8 9 10 11, 11 12 13 14 15, 15 জায়গা থেকে আমরা এই সিস্টেমে ইনকাম নিচ্ছি। কত জায়গা? 15 জায়গা থেকে। তাহলে একটা সিঙ্গেল ইনভেস্টমেন্ট করে 15 জায়গা থেকে ইনকাম নিচ্ছি, ভাবা যায়? এখান থেকে যেখানে মেন আছে এখান থেকে 2% পাচ্ছি, রাইট? এখান থেকে আমি 1% পাচ্ছি, এখান থেকে 0.5% পাচ্ছি, এখান থেকে 1% পাচ্ছি। এক এক জায়গায় এক এক রকম সিস্টেম থেকে আপনি এখানে ইনকাম পাচ্ছেন। এবং যারা আমাদের পুরানো আছে, আপনারা তো জানেন পুরানো যারা আমরা আছি, প্রথম ফেজে যারা আমরা কাজ করেছি, এবং মিটিংয়ে না গেলে আপনারা বুঝতে পারবেন না, এক একজন এখান থেকে পার ডে $5,000, $3,000, $2,000 ইনকাম করেছে, এবং পার ডে একটা করে উইথড্রল আছে। শনিবার রবিবার বাদে আপনি সপ্তাহে যে কোনো দিন এখান থেকে উইথড্রল নিতে পারেন। পার ডে একটা করে উইথড্রল লিমিট আছে, এবং মিনিমাম $5 উইথড্র। ঠিক আছে, তো আমরা যেখানে যাই, যেটা একটু আগে আমাদের দীপক কুমার স্যার বললেন, যে দেখুন আমরা যেখানে যাই না কেন আমাদেরকে কাজ করতে হবে, টার্গেট নিতে হবে। যেমন দেখুন প্রথম সবার জন্য একটা বিগ কোম্পানি কিন্তু অফার দিয়েছিল, এবং এগুলো কিন্তু অলরেডি হোয়াইট পেপারে মেনশন আছে। যারা হোয়াইট পেপার পড়েননি, অবশ্য হোয়াইট পেপার আমাদেরকে পড়তে হবে। আমরা যে কোম্পানিতে কাজ করব, প্রথম কথা সেই কোম্পানির বিষয়ে আমাদেরকে জানতে হবে, সে কি কি প্ল্যান তারা রেখেছে, রাইট? তো একটা মোস্ট সুযোগ ছিল কি, যে $25 আইডি দিয়ে $50 আইডি অ্যাক্টিভ করা। সেখানে আমরা নিজেরাই এবং আমাদের প্রত্যেকেই লিডারেরা যারা আছেন, বিশেষ করে আমার সঙ্গে যারা টাচে আছেন, প্রত্যেকেই কিন্তু এই লাভটা নিয়েছে। কেউ 8টা করেছে, কেউ 10টা করেছে, কেউ 12টা করেছে, কেউ 14টা ডাইরেক্ট করেছে, কেউ 6টা করেছে। তো এটা একটা নিজের ভিতর আমার কারোর দরকার নেই, আমার কারোর বোঝানোর দরকার নেই যে আরে আপনি আসুন এই সিস্টেমে কাজ করুন, প্রয়োজন নেই। আপনি নিজে করুন। আপনি একটা ফোন থেকে 1000 আইডি তৈরি করতে পারেন, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো আমরা নিজেরা ইনকাম করে এখানে নিজেরা, আপনি যদি 6টা আইডি করতেন তাহলে আপনার কত যেত? $25 করে। এটা ভাবতে হবে, তাই এখন যে অফারটা চলছে এটাও আপনারা কাজে লাগাতে পারেন। আপনি $50 আইডি দিন, $50 ডিপোজিট করুন, আপনার $75 আইডি হয়ে যাচ্ছে। $100 আপনার 75 দুটো $150 আইডি হয়ে যাচ্ছে। আপনি 100 দিচ্ছেন, 150 এক্সট্রালি আপনি বেনিফিট পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার $150 দুটো আইডি হচ্ছে। $150 মানে আপনার পার ডে ওখানে কত ইনকাম হচ্ছে? $1.5, সরি $2, $2.5 করে আপনার পার ডে ওখানে ইনকাম হচ্ছে, রাইট? তো আপনি ইনভেস্টমেন্ট আপনার মেন অ্যাকাউন্ট তো আছেই আছে, তারপরে ধরে নিয়ে আপনি দুটো আইডি নিচেই করলেন। একটু আমরা ক্যালকুলেটার হিসাবটা গিয়ে বুঝতে হবে। পার ডে আমার ওখানে কত দিচ্ছে? 2.50। এটাকে যদি আমরা মাসে কনভার্ট করি, 30 দিনে আপনার কত হচ্ছে? 30 দিনে আপনার 75 হচ্ছে, এবং অটো কম্পাউন্ডিং এখানে আরো 25 প্লাস করুন, আরো $25 প্লাস করুন, কত হচ্ছে? এক মাসে কিন্তু পার মান্থ কিন্তু দুটো অ্যাকাউন্ট থেকে আপনি এখানে $100 করে উইথড্র নিতে পারছেন পার মান্থ। এবং আপনার যে মেন অ্যাকাউন্ট থাকছে সেটার উপরে আপনার যেটা আছে সেটা তো আছে, ওটা তো আপনি পাচ্ছেন, এবং নিচে থেকে যে ইনকামটা সেটাও আপনি পাচ্ছেন। তো এইভাবেও আমরা এখানে 6টা করে অ্যাকাউন্ট আপাতত ডাইরেক্টে করতে পারি। যারা যারা এখানে কাজ করতে চাচ্ছেন, বিশ্বাস আছে কোম্পানির কাছে, একটাই প্ল্যান রাখুন, আপাতত ডাইরেক্টে 6টা করে রাখুন, যাতে এক্সট্রা যে ইনকামটা, এটা একটা ইনকাম, এই ইনকামটা যাতে খুলে যায়। ঠিক আছে, এই 4টে 5টা ইনকাম যদি আপনি এখানে নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে মাসে আপনার এখানে 150 থেকে 200 কিংবা $250 পার মান্থ এখানে আপনি এখান থেকে ইনকাম নিতে পারছেন আলটিমেটলি, সিস্টেম যতদিন থাকছে। দেখুন 6টা ডাইরেক্ট করা মানে কি, প্রথম কথা কেউ যদি সিঙ্গেল আইডি করে এখান থেকে 3x নিতে পারবে। সেটা কি? আপনি যদি কাউকে না জয়েনিং করেন, ধরে নিন আপনি এখানে 50 ডিপোজিট করেছেন, $150 পর্যন্ত আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন, $150। আর যেটা আপনার থাকবে, যেটা আপনি ডিপোজিট করবেন, ওটা কিন্তু লক ফান্ডে থাকবে, ওটা কখনো বের করতে পারবেন না। বাট আপনি কনসিডি $150 এখান থেকে নিতে পারবেন। সেটা আপনি 1.5 মাসে নিতে পারেন, রাইট? সেটা আপনি 2 মাসেও নিতে পারেন, সেটা আপনি 3 মাসেও নিতে পারেন। কেন? কারণ আপনি যদি 2 দিন 4 দিন 5 দিন পর পর যদি এখানে $5 করে উইথড্র নেন, তাহলে ওই ফান্ডটা আবার বাড়তে আপনার লং টাইম চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। বাট আপনি অ্যান অফ দ্য লাস্ট $150 আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। সেই ক্ষেত্রে যারা সিঙ্গেল আইডিতে কাজ করছেন, আপনাদের এটাই বলবো
যখন $150 উইথড্রল নেওয়া হয়ে যাবে, আপনি তার নিচে একটা এই অ্যাকাউন্টের নিচে এখান থেকে লিঙ্কটা কপি করবেন, করে এই অ্যাকাউন্টের নিচে একটা আইডি লাগিয়ে দেবেন $50। দিলে কি হবে, আপনার যে মেন আইডিটা থাকবে ওটা আবার 3x পর্যন্ত ইনকাম করবে। মানে আপনার যে মেন আইডি, মানে এই আইডিটা আপনি আবার $150 ইনকাম করতে পারবেন। তাহলে এটার আমি একটা আপনাদেরকে ক্যালকুলেশন দেই, তাহলে ক্লিয়ার হতে পারবেন। ধরুন আপনার মেন অ্যাকাউন্টে আপনি $50 ডিপোজিট করেছেন, রাইট? এটাকে গুণ করি 3, আপনি $150 এখান থেকে উইথড্রল নিয়েছেন, এখান থেকে আপনি মাইনাস করুন 50, আপনার ওয়ালেটে কত থাকছে $100, এবং যে $50 আপনি ওখান থেকে উইথড্রল নিয়েছেন, ওই $50 দিয়ে মেন আইডির নিচে একটা আপনি আইডি লাগিয়ে দিন। তাহলে কি হবে, ওপরের আইডি আপনি আবার 3x পর্যন্ত ইনকাম দিতে পারবেন। তাহলে আপনার ওপরের আইডিতে থাকছে কত, 100, এটাকে গুণ 3 করুন, ওপরের আইডি থেকে আপনি 300 উইথড্রল নিচ্ছেন, প্লাস আপনার যে নিচেই $50 আইডি নিয়েছিলেন ওখান থেকে আপনি আবার কত পাচ্ছেন, $150। কত হলো, $450 আপনি ইনকাম করছেন কত দিনে, মাত্র 2.5 মাসে, মাত্র $50 ইনভেস্টমেন্ট করে। তো এইভাবে যারা সিঙ্গেল আইডিতে কাজ করছেন আপনারা এইভাবে কাজ করবেন, ঠিক আছে? সব থেকে বেস্ট প্ল্যান এবং সব থেকে একটা দারুণ জায়গা। আর যারা ডবল আইডিতে কাজ করছেন, যারা ভাবছেন টিম তৈরি করবো, তো তাদের জন্যই তো সবকিছুই আছে, এনেবেল আছে। বাট আমরা যে কোনো জায়গায় যাই না কেন, যে সিস্টেমে যাই না কেন, আমরা যদি কাজ করি, টিম তৈরি করি, আমাদের একটা এক্সট্রা আলাদা ইনকাম আছে। বাট এখানে একটা সুযোগ আছে, আপনি যদি টিমও না তৈরি করতে পারেন, আপনার কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনি সিঙ্গেল আইডি থেকে আইডি তৈরি করে এখানে কাজ করতে পারেন। যেমন দেখুন, আমি যদি বলি আমার নিজের মনে হয় কটা আইডি আছে আমি নিজেই জানি না, বাট অনেকগুলো আছে, না হলেও প্রায় আমার 28 থেকে 29টা না সামথিং 32টা মনে হয় আমার নিজের আইডি আছে। এই সাইটগুলোতে যদি দেখেন, এগুলো কিন্তু সব আমার নিজের আইডি, রাইট? তো এগুলো একটা ফোন থেকে আপনি ইউজ করতে পারেন, একটা ফোন থেকেই খুব সিঙ্গেল ভাবে। এখানে কি ওই টাইম টু টাইম এলার্ম দিয়ে রাখা হয়, রাইট? কোনোটায় 11টায় টাইম আছে, 12টায় টাইম আছে, 13টায় টাইম আছে। বাট আমি যদি পার ডে, এবং এই অ্যাকাউন্টগুলো কিন্তু রানিং করেছি, আগেও আমার ছিল কিন্তু এখন করেছি। এখন কখন করেছিলাম, যে $25 অফারটা ছিল, ওই অফারটা কাজে লাগিয়ে আমি আইডি গুলো তৈরি করেছি। সো এখন যদি পার ডে আমি আমার ইনকামের কথা বলি, জাস্ট সেকেন্ড, আমি ফোনে একটু দেখে বলছি, 1 সেকেন্ড। আমার ইনভেস্টমেন্ট কত আছে সেটা আমি বলি, 625 আর প্লাস 50, আমার $750 এখানে ইনভেস্টমেন্ট করা। টোটাল 32-33টা আইডি যে কটা হয়েছে হোয়াটএভার। বাট এই মেন অ্যাকাউন্ট এটা না, এটা ছোট অ্যাকাউন্ট, বড় অ্যাকাউন্ট আছে। বাট এই অ্যাকাউন্ট বাদ দিয়ে বাকি যে অ্যাকাউন্টগুলোর পার ডে আমার টোটাল, মানে এভারেজ যদি আমি টোটাল ইনকামের কথা বলি, মানে হাইপারবলিক থেকে আমার টোটাল এখন $127 ইনকাম হচ্ছে পার ডে। কত, $127। বাট সব এটা রানিং হয়েছে আমার। এর আগে যে 1.5 বছর কাজ করেছি, আমার পার ডে কত ইনকাম ছিল, $339 মতো আমি পার ডে ইনকাম নিয়েছি, $339। এবং সেটাও আস্তে আস্তে সেই জায়গায় যাচ্ছি, কারণ আমি তো এখান থেকে উইথড্রল নেব না, আর প্রয়োজনও নেই। কারণ এখান থেকে উইথড্রল নেব, আপনারা দেখবেন যে এই অ্যাকাউন্ট থেকে যদি উইথড্রল নেই, সেটাও আপনার লাস্ট দেখবেন, এখানে যত সময় $1000 না হবে তত সময় এখান থেকে উইথড্রল নেব না। $1000 হবে, $500 এখানে রেখে দেবো, আর $500 এখান থেকে উইথড্রল নেবো। তাহলে কি হবে, 500 এখানে থাকবে আর 50 ওখানে। $550 উপরে পার ডে আমার ইনকাম কত দেবে, যেটা আমি আলাদা সাইট থেকে পাচ্ছি সেগুলো বাদ দিয়ে দিন, সেগুলো ধরার দরকার নেই। কিন্তু মেন কোথায় আছে, 550 ইন্টু আমরা যদি এটাকে 2% করি, %2, তাহলে আমার পার ডে কত ইনকাম আসছে, সরি, 50, আমরা যদি এটাকে %2 করি, তাহলে আমার পার ডে কত আসবে, আমার পার ডে $11 ইনকাম পাবো খালি মেন ওয়ালেট থেকে। সেই প্ল্যান নিয়ে এখানে কাজ করছি। এখানে আমার এই ইনকামটা এখন যে $5 দিচ্ছে, তখন পার ডে যাতে $11 ইনকাম দেয় সেই প্ল্যানটাই হিসাবে এখানে কাজ করবো। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো তো পাচ্ছি, এটা আলাদা ব্যাপার। ওকে, সো ঠিক আছে, তাহলে হাইপারবলিক দিয়ে এখানেই আপাতত আজকের মতো স্টপ করছি। এবার আমরা চলে যাব আমাদের স্পার্টান এরিনা নিয়ে, যেটা আমাদের আহ, সব জায়গার একটাই পথ, মানে আমরা সব জায়গা থেকে কানেক্ট করবো। আর মনে করেন স্পার্টান এরিনা ওটা হচ্ছে আমাদের ব্যাংক, রাইট?
এই জায়গা থেকে কালেক্ট করবো আর আমাদের ব্যাংকে গিয়ে জমা করব। সবার এটা আমাদের প্ল্যান, এবং এই প্ল্যান হিসাবেই আমাদেরকে কাজ করতে হবে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব এই প্ল্যান অনুযায়ী কাজ করে দেখুন, আগামী দিনে আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারবো।